তুমি যে বললে রওনা হয়ে গেছেন। হ্যাঁ রে বাপু, দুটো পালকিতে রওনা হয়েছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো, এই বেহারা একটু পালকি নামা। দেখ আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো ওই টেকো ভাঁটটার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভার মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভার মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। এতদিন হয়ে গেল, চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁটটা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ, পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করবো, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। কুচিংড়িটা
না না থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভানুমশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়েস। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলুম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি, কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো, বোঝে? মায়েরা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে। খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে এত বড় বড়
গেছ ইঁদুর কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজামশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি মার মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। মন খারাপ, কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো যাও, ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো। তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে। কোথা পাঠিয়েছো তারে? আমি আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই সেই থেকে তেনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে। গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ 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 কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই চড়ুই। নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না। তারপর, আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো। বেটা ভাঁড় চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে। হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা যা যা, যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। আহা, এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং
প্রহরী, আরে ও প্রহরী! প্রহরী, এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি, সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল, হ্যাঁ? সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে, একটা এইটুকু চড়ুই উড়ে এলো, তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। কি আশ্চর্য! ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজা মশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? হ্যাঁ, মিছে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এদেশে পারে মন্ত্রী মশাই, এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছো নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মারা মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার ছেলেকে ফিরিয়ে দিন না মহারাজ। ভোলা মারা মিথ্যে কথা বলেছে। ও, বুঝেছি, একেবারে বুঝেছি। এই ভোলা ময়রাটা খুব লোভী। আমরা গোপাল দাদার সোনা দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দেব। আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন মহারাজ। হ্যাঁ, গোপালও ফিরিয়ে দেবে তোমাদের ছেলেকে। সত্যি গোপাল, ভোলা ময়রাকে এমন ভাবে শিক্ষা আমিও দিতে পারতুম না। সত্যি সত্যি ধন্য তুমি, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো রাজা না থাকলে গোপাল ভাঁড়ও এমন শিক্ষা দিতে পারত না মহারাজ। আমি বলি জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলার সময় হয়নি। আজ আমরা গল্প শুনতে আসিনি দাদু, আমরা এসেছি আমাদের দাবি জানাতে। সে কি রে, দাবি জানাতে? কিসের দাবি? বাবা বাবা, মন্ত্রী মশাই বারবার তোমাকে লেঙ্গি মারবে আর তুমি সবকিছু সহ্য করে নেবে? না না না, এটা একদম চলতে দেওয়া যায় না। তাই আমাদের দাবি তুমিও পাল্টা উত্তর দাও এবার। আর এটাই হলো আমাদের দাবি। আরে আমি নিজে হাতে শাস্তি না দিলেও মহারাজ কৃষ্ণচন্দ্র তো দেন। দেখলি না সেদিন কেমন হাল চাষালো? না না, ওসব মহারাজ টহারাজ নয়, আমরা চাই তুমি নিজে ওই মন্ত্রীটাকে ঠিক করো। নিজে ঢিট করব? ঠিক আছে, ওরা যখন এত করে বলছিস, দেখি কি করা যায়। না না, ওসব দেখি টেকি নয় গোপাল দাদু, আজই একটা বিহিত করে দেখাও। এই তো, তোরা তো বড্ড বিপদে ফেললি দেখছি। দাঁড়া দাঁড়া, একটু ভাববার সময় দে দেখি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি নিজেই মন্ত্রী মশাইকে শাস্তি দেব, বুঝলি? কি রকম শাস্তি দেবে গোপাল দাদু? সে এক ভারী অদ্ভুত শাস্তি। মন্ত্রী মশাই লোভকে কাজে লাগিয়ে সেই লোভের উচিত ফলভোগের শাস্তি। তবে কিন্তু তোদেরও একটু সাহায্য চাই। আমাদের কি করতে হবে শুধু বলো, আমরা এক পায়ে খাড়া। আরে থাক থাক থাক, এক পায়ে খাড়া হতে হবে না, দু পায়ে যথেষ্ট। এখন বলি, শোন। কিরে, পারবি তো সব? পারবো না মানে? আলবাত পারবো। আজ বিকালে আমরা জোড়া অশ্বত্থতলায় হাজির হচ্ছি। তাহলে তোরা এখন বাড়ি যা, আমি নিজেকে একটু প্রস্তুত করে নি। ঠিক আছে গোপাল দাদু, আমরা এখন এলাম, চল চল। আরে বাস, ওটা গোপাল দাদু তো নাকি অন্য কেউ? আরে না না, ওটা গোপাল দাদুই। চল না কাছে গিয়ে দেখি। প্রণাম সাধু মহারাজ। এই, তোরা এসে গেছিস, একটু বস।
হাড়গিলে মন্ত্রীটাকে আসতে দে। আচ্ছা, মন্ত্রী মশাই জানবে কি করে যে এখানে এক সাধুর আবির্ভাব হয়েছে? জানবার দরকার নেই, ও বেটা এ পথ দিয়েই যাতায়াত করে কিনা ঠিক নজরে পড়বে। আরে ওই তো মন্ত্রী মশাই আসছে। ঠিক আছে, সব চুপচাপ বস, আর একটু কাছে আসতে দে। বঙ্কালি, বলো বৎসগণ, কি অভিলাষ তোমাদের? আমাদের বড্ড অভাব সাধু বাবা, একটা যদি মাদুলি টাদুলি দেন তো। ওরে নাবালিকা, মাদুলিতে যদি অভাব ঘুচতো তবে সকলেই তা ধারণ করে নিত, বুঝলি? তাহলে কি কোনো উপায় নেই সাধু বাবা? আছে, পথ দেখাবো আমি, কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী। কি ব্যাপার সব, কোথাও গিয়েছিলি নাকি? হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি কাগজখানা দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে, এ তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে, আরে এ তো একটা ফালতু কাগজ, ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে অনেক খাটাখাটুনি করেছিস, এই নে তোরা না একটু ওই লজেন্স কিছু কিনে নিস। কিছু কিনে নিস, এটা আমি রাখছি, বুঝছিস? এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বললো? এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। তোরা তো নেহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা। চল রে, চল সব, একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা? যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই দেখি। চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো। কোথা থেকে পেলে গো? কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু বাঁটলুম।
কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না। তবু কেউ যদি দেখেও ফেলে, আমি ঠিক সামলে নেব। চলো চলো চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত না। চলো চলো। বেশ 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 বেশ, চলো তাহলে। দেখেছিস, লোভিটা আবার বউকেও সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পেছনে লাগা টের পাবে এবার। চল চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব। কি ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, খাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত রাখবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই। আর আর কতটা খুঁড়তে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও, হাত চালাও, হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে, বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো। কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু
তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নস্যি। তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনেরও আবার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। এই একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? হ্যাঁ? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্তধনের লোভ। না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা। এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব? কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই। এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে ডেকে দিয়ে খাল খোঁড়া রে? শুধু খাল নয় হুজুর, পুকুরও। এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী জল পেল। সাধু সাধু গোপাল, সাধু। তোমার এহেন শাস্তি আমরা নিজের চোখে পরখ করতে চাই। চলুন 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 সভাসদগণ, আমরাও গোপালের এই অভিনব শাস্তিদান নিজের চোখে দেখে আসি। হ্যাঁ, কি ব্যাপার মন্ত্রী, হাতে ওটা কি? মহারাজ, আপনি আপনি এখানে? ইস, শেষে হাঁড়িটা যেই পেলাম মহারাজ অমনি খবর পেয়ে গেল, আর গুপ্তধনও আমার হাতছাড়া হলো। কিন্তু উপায় কি? কাগজটা তো এখন সবার সামনেই পড়তে হবে। কি হলো? হাড়ির মধ্যে কি আছে? দেখছি দেখছি মহারাজ, দেখছি। এটা কিছু নয়, কিছু নয় মহারাজ, এটা একটা একটা কাগজ, ফালতু কাগজ মহারাজ। আহা, তা পড়ো দেখি, পড়ো শুনি কি লেখা আছে ওতে। যেমন কর্ম তেমন ফল, খরায় এখন মিলবে জল, মন্ত্রী মশাইয়ের কুটিল মন। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কুটিল মন, এটাই হলো গুপ্তধন। যা পেয়েছো সেটাই রাখো, লোভের থেকে দূরে থাকো। হ্যাঁ, অতি লোভে তাতি নষ্ট মহারাজ। আপনি তো নিজের চোখেই দেখলেন। তা তো দেখলাম গোপাল। হ্যাঁ, তুমি একটা লোভী মানুষকে একদম ঠিকঠাক শাস্তি দিয়েছো। এই দেখো গোপাল দাদু। চল চল সবাই মিলে ধরি, চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে।
মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা বুড়ো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, বাবা, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝুন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদবা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা, সরে যা, হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি। কিছু না থাক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার সর্দার, কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মার তাকিয়েছিস নাকি? আমি বুড়ি? মার মার, ছোট্ট। আরে বাবা রে, আরে 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 লাগছে বলছি তো। বুড়ি এই সত্যি লাগছে। ওরে বাবা রে। সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা রে, পালাও সব, পালাও পালাও। এই বুড়িটাকে কোথায় পেলি? কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল তাই চল। পিসি, ও পিসি। ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো চলো। আমি যাব না, যাব না। ওদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি, পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো ডোব গিলেছে। চলো চলো পিসি চলো। এই দেখো পিসি, কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে। তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 দে। যা, এখন গিয়ে ঝাড়পোছ করে জায়গাটা পরিষ্কার
যাদবায় নম, বল 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 বল, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব সব আছে, হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না, বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, একটাও কথা না। এ তো আচ্ছা ফ্যাশনে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন কেন আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি? এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো, জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির, একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কার পক্ষিতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত খেয়েছে কুচে আমাকে তোরা ধরে নিলি, তোদের টাকাতি করা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে
উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। আমার পর একটু গানা এনে কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনাদানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এটা দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন এখন আমি কি করি? মহারাজ যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। উপায় তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে, আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস ব্যাস। আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে। ওটাই তো ডাকাতদের আস্তানা। ও, এই খাওয়া রোজ রোজ খেলে কি ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে হব পগার পার। এরে হাতটা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে। এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস
পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল রে, আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি, পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখর দল ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে, ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনা দানাও পেয়ে গেছি, আর কি চাই। না বাবা, না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি। তাহলে ডাকাতের গল্প শোনা হলো, আবার দজ্জাল পিসির কথাও জানা হলো। এ তো একটার সঙ্গে আরেকটা ফ্রি। তার বলতে আমি সংসার চালাতে পারবো না কিন্তু, এই আমি বলে দিলাম কিন্তু। কেন কেন? মাত্র 3 দিন যাচ্ছি না বলে মাইনে পাবো না কেন? তোমার যে ঘুম দেখছি তাতে 3 দিন কেন, 3 মাসও বোধহয় সভায় যেতে পারবে না। ভালোই তো, 3 মাস তাহলে তোমার দইয়ের হাঁড়ির মতো মুখ সারা দিন ধরে দেখবো। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি? আমাকে দেখতে হাঁড়ির মতো? এত সাহস তোমার, এত সাহস তোমার, তুমি আমাকে যে আবার নাক ডাকতে শুরু করলো। হে ভগবান, 3 দিন ধরে শুধু গান্ডে পিণ্ডে গিলছে আর ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে। কি যে করি। সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি আজও গোপাল নেই? না মহারাজ, মনে হয় গোপাল আর সবাই আসবেই না। তা এতে এত আনন্দের কি হলো? ফেসে গেছি। না, আনন্দ কোথায় মহারাজ, গোপালের জন্য দুঃখে কষ্টে চিন্তায় এই দেখুন না, দেখুন দেখুন আমার চেহারা কেমন বাঁশ থেকে কঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই কাকে পাঠাই। মহারাজ, বিজ্ঞানী এই কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে আয় আয় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি? গোপাল কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, ওঠো না, হাতির
পাগলের মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। এই, ওঠো না। ও বাবা, কি ঘুম বাবা, কি ঘুম। দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও দাও, জলই দাও। তবে রে, ও মা গো, তুমি কিনা জল ঢেলে দিলে, ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল। শুনেছো শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী, এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো? তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছ। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই 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 আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট। গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাক করে আসে। কিন্তু বিজ্ঞানী, খাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছো, নিজেও বোঝেন। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারলে কাজ শেষ। তাহলে এবার এই খাটটা সত্যি সত্যি উড়বে? তাহলে আর বলছি কি, এবার থেকে এই খাট সকালবেলা গোপালকে সবাই নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। বাবা বাবা বাবা, তাহলে তো এই উড়ন্ত খাটের একটা নাম দিতে হয়। কিরি কিরি কিরি, হ্যাঁ, উড়ুক্কু খাট। কি গো বিজ্ঞানী, কোথায় তোমার উড়ে আসা গোপাল? মহারাজ, বিজ্ঞানীর এসব গুলগাপ্পায় আপনি এখনো বিশ্বাস করছেন? হ্যাঁ মহারাজ, আর একটু ওই তো গোপাল আসছে। ওই তো গোপাল খাটের ওপর। কি কি আমি স্বপ্ন দেখছি নাকি মন্ত্রী? তাহলে কি আপনাকে চিমটি কেটে দেখবো স্বপ্নে আছেন কিনা? চুপ, যত সব ভুলভাল কথা। এসো এসো গোপাল, এসো তো।
তুমি তো একেবারে মহারাজ ইন্দ্রের মতো স্বর্গ থেকে নেমে এলে মনে হচ্ছে। একটু ভুল হলো মহারাজ, ইন্দ্র বাবাজির ভুঁড়িটা বেড়ে গেছে আর লম্বাই একটু খাটো হয়ে গেছেন। কতদিন পর তোমার জন্য একটু প্রাণ খুলে হাসলাম। দেখি আর বাঁচি না। বিকেল বেলা দারুণ লাগছে তো এই উড়ুক্কু খাটে চড়ে হাওয়া খেতে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওরা খেলছে মাঠে। থাকবো না থাক। এত দৌড়ে আমার মাথাটা কেমন ঘুরছে রে দিদি। তাহলে তোকে আর খেলতে হবে না, মাঠে একটু শুয়ে নে। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড় শুয়ে পড়। এই গুলটেদা, এ আমি কি দেখছি গো? কেন রে, ভূত দেখছিস নাকি? ওই দেখো, কি রে, ও তো গোপাল দাদু। খাটে বসে উড়ে উড়ে যাচ্ছে। যা, ওরা বোধহয় আমাকে দেখেই ফেললো। ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু কোথায় যাচ্ছ গো? ও গোপাল দাদু। যা ভেবেছি ঠিক তাই, বাড়ি যাচ্ছি রে। নেমে এসো না। ও দাদু, নেমে এসো মুশকিলে না। পড়লাম। নেমে এসো না। আসছি। এটা কি গো দাদু, উড়ন্ত খাট? এটার নাম উড়ুক্কু খাট। নে উঠে আয়, দেখ কেমন লাগে ওপর থেকে। দারুণ দাদু, ফাটাফাটি লাগছে। সব কাজ ঘরটার কেমন বেঁচে বেঁচে লাগছে গো। বুঝলি পুটি, এই উড়ুক্কু খাটে না একা একা ঘুরতে হবে। মানে? ও গো, চুপ, একটাও কথা বলবি না। চল এবার আমরা নামি। কাল আরেকটু হলেই পুটি কথাটা বলে দিচ্ছিল আর কি। সত্যি পুটি, তোর সবকিছুতে নালিশ করা স্বভাব। আমার কিন্তু একা একা ওই খাটে ছাড়া ভালো ঠেকছে না। দিদি কিন্তু ঠিকই বলেছে। তোর ভয় পেলে বাড়ি যা। চল না রে দিদি, যখন চাইবো আমরা তো নেমে আসতেই পারবো। চল তাহলে। বাবা, সে কি রে, তোরা আজ এত সকাল সকাল? গল্প শোনা হয়নি তো বেশ কদিন, তাই আজ একটু ওই তাড়াতাড়ি চলে এলাম। বাহ, বেশ করেছিস। তাহলে তোরা একটু বস, আমি আমার প্রাতঃকর্ম সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও আমরা বসি। এই সুযোগ গুলটেদা। চল সবাই উঠে বসি। হ্যাঁ, তাই চল। তোরকে টান। এই তো আমরা উঠছি। বাবা দারুণ। কিরে, মজা লাগছে তো? দারুণ মজা। মনে হচ্ছে উড়োজাহাজ চালাচ্ছি। ওইটা মনে হচ্ছে জঙ্গল। আরে গুলটে, ঘোড়া এদিকে ঘোড়া। কিন্তু ঘুরছে না তো। চেষ্টা কর, জোরে আরো জোরে চাপ দে। আরে হচ্ছে না। এ কি গো গুলটেদা, আমরা তো জঙ্গলের ওপর দিয়ে ওদিকে চলে যাচ্ছি। আমি বাবার কাছে শুনেছি জঙ্গলের ওপারে নাকি পাঁচ পাখিরের দেশ। কি, বাজ পাখির দেশ? সেখানে আবার কি হয়? বাজ পড়ে আর পাখি ধরে খায়? না প্লাদা, ও বাজ নয়, ওই বিশাল বিশাল বাজ পাখিরা মানুষ ধরে খায়। ওরে বাবা, আরে এই গুলটে, কি হলোটা কি? এখনো খাটের মুখটা ঘোরাতে পারলি না? উফ। ওই দেখ দিদি, ওটা তো এদিকে আসছে বলে মনে হচ্ছে। যখন বলেছেন মহারাজ, চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো চুল। কি বললে?
চুল, তা আবার গোপালের। বেটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা। হুক্কা হুয়া। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। ভাষা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোনো ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়?
গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটুও ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে আলা হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢেঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি? তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজয় হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়। বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর দোষ হইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই ডাকছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো আমি একবার চেষ্টা করি। ভাই ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু।
যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ এবার টের পাবেন, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ, চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ উত্তরটা শতকরা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার। তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই, তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ, তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। যে আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ, আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিতে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ, তার প্রাণের মায়া আছে, সবার দ্বারা কি সব কাজ হয়? তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার। আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি
মহারাজ মহারাজ আপনার অনুমান সত্য মহারাজ। মহারাজ আপনার অনুমান সত্য। কি একেবারে খবর এনেছে মালিক আমার। আমরা সবাই জেনে বসে আছি গোপাল কোথায়, আর উনি এসেছেন এখন খবর নিয়ে। এই কে আছিস, ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো, দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে, আমি নিজে যাব গোপালের কাছে। কি বলো মন্ত্রী? না মানে তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একই মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে? তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার ওই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া। আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি মানছি আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। ওই যে, সব ওই মন্ত্রী বেটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। সব বাবা, আমি আবার কি করলাম? সাধে কি বলে যে আমে দুধে মিশে গেলে আটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজের জয়, জয় গোপালের জয়।